আজকের গল্প লাল মাটির সাম্রাজ্য নিয়ে। লাল মাটির দেশ, উন্মুক্ত প্রান্তর, পেজা তুলোর মতো মেঘ নীল আকাশে ভেসে বেড়ানো, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। আজকের গল্প পুরুলিয়া নিয়ে, আমাদের প্রাণের শহর পুরুলিয়া, যেখানে রয়েছে একাধিক ড্যাম, দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একাধিক ঝর্ণা, এছাড়াও রয়েছে বেশ অনেকগুলি অফবিট নতুন নতুন জায়গার সন্ধান। আর তার সাথে রয়েছে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটি হোমস্টের খোঁজ। কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন, কিভাবে ট্যুর প্ল্যান করবেন, সমস্ত ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। চলুন দেরি না করে সমস্ত ইনফরমেশন দিই। আজকে হচ্ছে হাওড়া স্টেশনে, জাস্ট আসলাম বালি থেকে এই ট্রেনটা করে। এই ট্রেনটা এসে হাওড়া স্টেশনে দাঁড়ালো। আজকে আমাদের গন্তব্য পুরুলিয়া, তবে পুরুলিয়ায় যাওয়ার জন্য আমরা ধরবো 18011 চক্রধরপুর এক্সপ্রেস, যেটা 11টা 35 নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কথা। চলুন। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 235 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 630 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা রয়েছে এই ট্রেনে। এই জার্নিটা সম্পন্ন করতে এই ট্রেনের সময় লাগে 7 ঘন্টা 34 মিনিট মতো। আমরা যা স্টেশন নামলাম বরাভূম স্টেশনে, এখান থেকেই আমরা অযোধ্যা সার্কিটটা ঘুরবো। এই প্রথম এই ট্রেনটা আমাদেরকে টাইমে ছাড়লো এবং টাইমে পৌঁছে দিল, অলমোস্ট টাইমে। আর 7টা 9 পৌঁছানোর কথা ছিল, এখন 7টা 20-25 বাজে, মানে খুব একটা বেশি লেট নয়। এই ট্রেনটার যা ট্র্যাক রেকর্ড বাজে, এই প্রথম দেখলাম ট্রেনটা টাইমে চলে যাচ্ছে। এখন টাটা করে দিই, এবারের মতো ভালো সার্ভিস দিয়েছে এই ট্রেনটা। না মানে এই রুটের এই ট্রেনটা খুব একটা বেশি পরিষ্কার না, বাট এই রুটে আর কোনো সেরকম অপশানও নেই, তাই এই ট্রেনটাই ভরসা আর কি। এই সকাল 7:30টার সময় সূর্যিমামা বেশ কষ্টদায়ক আর কি, প্রচণ্ড তাপ। যাই হোক, আমরা এবার থাকছি মহুল পলাশ হোমস্টেতে, সেখান থেকেই আমাদের জন্য গাড়ি এসছে। এখন তো অফ সিজন, তাই এই জায়গাটা এতটা ফাঁকা লাগছে। সিজনে কিন্তু এখানে প্রচুর গাড়ি থাকে, ইভেন এই সময়ও আপনারা মোটামুটি যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। বরাভূম স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা বেশ কিছু খাবারের দোকান দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনারা ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। আমাদের গাড়ি ছেড়ে দিল, এখন ঘড়ির কাঁটায় সময় আপডেট হচ্ছে 7:37। এই বরাভূম স্টেশন থেকে মহুল পলাশ হোমস্টের দূরত্ব প্রায় 25 কিলোমিটার মতো। কতক্ষণ টাইম লাগবে দাদা? আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট ধরুন। আচ্ছা, এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, মহুল পলাশ হোমস্টে। চলুন রুমে যাই। নমস্কার। বেশ ভালো সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম, এর সাথে সাথে আমাদের রুমে চাও দিয়ে গেছে। চলুন চাটা খেয়ে নিই। গামছা তো সবসময়ই স্পেশাল, কারণ এটা আমাদের বাংলার জিনিস। আর এই জিনিসটা দিয়ে ওয়েলকাম, মানে পাহাড়ে যে জিনিসটা আমরা দেখি খাদা দিয়ে করছে, সেটা এখানে গামছা দিয়ে করছে, বেশ ভালো লাগলো। আসার সাথে সাথেই যেরকম আমাদের ওয়েলকাম করলো, তার সাথে সাথেই কিন্তু চা বিস্কিট দিয়ে গেছে। এখন ফর্মালিটিসগুলো কমপ্লিট করছি। অবশ্যই আইডি কার্ড ক্যারি করবেন। এই হলো আমাদের রুম। আমাদের রুমের বাইরে এখানটাতে এরকম একটা সুন্দর বসার জায়গা রয়েছে, সেখানটাতেই বসে বাইরের পরিবেশটা উপভোগ করছি। চারিদিকে সবুজে সবুজ, আর দূরে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এত সুন্দর লাগছে।
ওনাদের এই ব্যালকানিটা ভীষণ সুন্দর। এই ব্যালকানিটার জন্য প্রত্যেকটা রুমই প্রায় ভিউ রুম হয়ে গেছে। এগুলো মনে হচ্ছে ধান লাগানো হয়েছে এবং ধানের সেই সার দেওয়া হচ্ছে দূরে, মানে সম্পূর্ণটা মিলিয়ে একটা দারুণ পরিবেশ, ভীষণ সুন্দর লাগছে। তবে এখানে বসে থাকলে হবে না, আমরা আবার সাইট সিনে বেরোবো। তার আগে আপনাদের সাথে রুমটা শেয়ার করে নিই। এই যে 107 নাম্বার রুম হচ্ছে আমাদের। রুমে কিন্তু দুখানা খাট রয়েছে, একটা খাট একটু সাইজে ছোট আর একটা অনেকটাই বড়। মোটামুটি 5 জন আপনারা আরামসে একটা রুমে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বাইরে থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা এদিকে জানলা থেকেও পাওয়া যাচ্ছে। দুটো জানলা রয়েছে রুমে, ফলে রুমটা বেশ খোলামেলা, একদম ছিমছাম। হোমস্টে যেরকম হয়ে থাকে এটা ঠিক সেরকমই। আসবাব বলতে এখানে একটা সুন্দর মিরর রয়েছে, দুটো বেডের মাঝখানে একটা সুন্দর টেবিল রয়েছে যেখানে টুকটাক স্ন্যাক্স আপনারা রাখতে পারবেন। এছাড়া বেশ অনেকগুলো প্লাগ পয়েন্ট চোখে পড়লো। বেডের ওপরে সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিস যেরকম কম্বল, পিলো দেওয়া রয়েছে। এছাড়া একটা টাওয়ালও প্রোভাইড করেছে দেখতে পাচ্ছি। রুমে কিন্তু এসি এবং ফ্যান দুটোরই বন্দোবস্ত রয়েছে। এই হলো ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট সিটের ব্যবস্থা আছে, গিজারের ফেসিলিটি আছে, শাওয়ারের ফেসিলিটি, এদিকে বালতি, মগ, ওয়াশরুমের ভেতরে ডাস্টবিন প্রোভাইড করেছে, হ্যান্ড শাওয়ার, এখানে সাবান শ্যাম্পু দেওয়া দেখতে পাচ্ছি, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, ওয়াশ বেসিনের ব্যবস্থা আছে, তার উপরেই মিরর আছে। এই হলো ব্রেকফাস্টটা এখানেই দিতে বললাম। আলুর পরোটা, এখানে হচ্ছে ছোলার ডাল আর জিলিপি, এখানে ডিম সেদ্ধ। কালকে রাত্রে সেই খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি, এখন দু একটা সাইট সিন করতে যাব। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এবার পুরুলিয়ায় এসেছি একটু ছুটি কাটাতে, একটু লম্বা ছুটি কাটাতে। 3 দিন থাকবো আমরা পুরুলিয়াতে, তাই পুরুলিয়ার যে বিভিন্ন জানা অজানা সাইট সিন রয়েছে সেগুলো সবকটাই করব, তবে খেপে মানে একটু ঘুরলাম, আসলাম, রেস্ট নিলাম, আবার গেলাম, এরকম টাইপের আর কি। তো চলুন এখন দেখি কটা দেখতে পারি, তারপর এসে লাঞ্চ করে আবার বেরোনোর প্ল্যান আছে। আমরা আজকে প্রথমে যাব ঘাককোচা ওয়াটারফল বলে একটা ওয়াটারফল আছে, সেখানেই আমাদের হোমস্টে থেকে ওই মোটামুটি 2.3 কিলোমিটার দূরে অবস্থিত। গুগল ম্যাপে সময় লাগবে দেখাচ্ছে ওই খুবই জোর হলে 10 মিনিট। চলুন, একদম অফবিট জায়গা, আমরাও প্রথমবার দেখব এবং আপনাদেরকেও প্রথমবার দেখাবো। ঘাককোচা ওয়াটারফলের যে পার্কিং এরিয়াটা আছে সেখানে আমরা পৌঁছে গেছি। তবে এখান থেকে ওয়াটারফলটায় যেতে গেলে বেশ খানিকটা আপনাদেরকে হেঁটে যেতে হবে। চলুন, রোদের প্রচণ্ডই তাপ আছে আর এরকম হচ্ছে রাস্তা, একটু খটোমটো টাইপের রাস্তা, দুধারে গাছ আর মাঝখান থেকে সরু রাস্তা। এই ওয়াটারফলটার সামনে যে জলাশয়টা রয়েছে এটাই হচ্ছে তুর্গা ড্যাম। যদিও এই ড্যামটার যে পুরো পাখির চোখে ভিউটা সেটা আমরা ওপর থেকে দেখব, রাম মন্দিরের সামনে থেকে। তবে তার আগে এখান থেকে আপনাদেরকে একবার দেখালাম, এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। জলটা দেখেই মনে হচ্ছে স্নান করি। ঘাককোচা ওয়াটারফলসের সামনে পৌঁছে গেছি, দেখুন কতটা বড় ওয়াটারফলটা, দারুণ সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর লাগলো ওয়াটারফলটা। তবে পার্কিং এরিয়া থেকে বেশ খানিকটা হাঁটা, ওই মোটামুটি ধরুন 10 মিনিট মতো হাঁটতে হবে আপনাদের। রোদের প্রখর তাপ, আমি তাই নিজেকে প্যাকিং করে নিয়েছি। যাই হোক, এই যে জায়গাটায় এসছি, এই জায়গাটা দেখবেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে খুব ভাইরাল, পুরুলিয়ার পেহেলগাঁও বলে। বাট পেহেলগাঁওয়ের সাথে এই জায়গাটার কোনো মিল নেই, আমার তো অন্তত দেখে লাগলো না। এটাকে কেন বলা হয় আমি সেটাও জানি না, মেবি হয়তো এই জায়গাটা পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, তাই জন্য। বাট জায়গাটা নো ডাউট ভীষণ সুন্দর। বিকেলের দিকে আসলে খুব এনজয় করবেন। সামনে থেকে সিঁড়ি রয়েছে, ওপরে একটা রাম মন্দির রয়েছে, ওপর থেকে নাকি ভিউটা ভীষণ সুন্দর। আর এই জায়গাটার এক্স্যাক্ট নাম হচ্ছে তুর্গা ড্যাম, তবে এখন এটা ফেমাস পুরুলিয়ার পেহেলগাঁও বলে। তুর্গা ড্যাম ঘুরে এখন যাব রাম মন্দিরে। চলুন, এটা হচ্ছে তুর্গা ড্যাম, তার সামনে দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, একটু ওপরের দিকে সিঁড়ি ভেঙে যেতে হবে। তবে রাম মন্দিরটায় যেতে পারলে ওপর থেকে আপনারা এই পাখির চোখে তুর্গা ড্যামটাকে দেখতে পাবেন, অসাধারণ লাগবে। এখন ওপরে যাই একটু হেঁটে হেঁটে, তারপরে ওপরে গিয়ে আবার দেখাবো। আসলে হাঁপিয়ে গেছি আমি, ঘাককোচা ওয়াটারফলে গিয়ে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। ঘাককোচা ওয়াটারফল, তুর্গা ড্যাম,
রাম মন্দির সবই সামনাসামনি, একদম সামনাসামনি। রাম মন্দিরের সামনে চলে এসেছি, ওপর থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, একদম প্যানারোমিক ভিউ দেখতে পাবেন। চলুন আগে ঠাকুরের দর্শন করে নিই। এই হলো রাম মন্দির। এই হলো রাম মন্দির থেকে ভিউ, দেখুন কি অপূর্ব লাগছে না? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসাধারণ অসাধারণ। আমরা অনেকক্ষণ আগেই আমাদের হোমস্টেতে ফিরে এসেছি, একটু রুমে রেস্ট নিচ্ছিলাম, এখন যাচ্ছি লাঞ্চ করতে। নিচে যাব লাঞ্চ করতে। তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখান থেকে কতটা দেখা যাবে জানি না, খালি চোখে দেখা যাচ্ছে। আমি রুম থেকে বেরিয়ে ওই দিকটা তাকালাম, দেখছি ওই ওপরটাতে আপার ড্যামটা দেখা যাচ্ছে। মানে এখান থেকে আপার ড্যামটা একদম দেখা যায়। এই যে আপার ড্যামের দিকটাতে আমরা লাঞ্চ করে আবার ঘুরতে বেরোবো। একটু রেস্ট নিয়ে তারপর বিকেলের দিকে এখানে একটা খয়রাবেড়া ড্যাম বলে একটা ড্যাম আছে, ওই জায়গাটা থেকে না সানসেটটা ভীষণ অপূর্ব লাগে, তো ওটাই দেখতে যাব। হোমস্টেটায় দেখুন কি সুন্দর আলপনা দিয়ে পুরো ফ্লোরটা করা, খুব সুন্দর। আর এই মেঝেটা না সেই পুরোনো দিনে যেরকম লাল মেঝে হতো সেরকম। সিঁড়িগুলোতেও দেখুন আলপনা দেওয়া, খুব সুন্দর। আমরা ডাইনিং হলের সামনে চলে এসেছি, বেশ অনেকজন মিলে বসেই খেতে পারবেন। তবে একটা দারুণ জিনিস দেখলাম এখানে, এই গাছটাতে দেখুন কত জবা ফুল ফুটে আছে, সাদা জবা, কি সুন্দর দেখতে লাগছে। লাঞ্চ হাজির, অনেক কিছু রয়েছে। কি কি আছে একটু বলি। প্রথমেই রয়েছে ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা সমস্ত কিছু দিয়েছে। যারা ননভেজ খাবেন তাদের জন্য দুপুরবেলায় থাকছে মাছ, চাটনি, টক দই আর রয়েছে পাঁপড় ভাজা। তো চলুন শুরু করা যাক। খাওয়ার স্বাদ কিন্তু একেবারে ঘরোয়া, খুব সুস্বাদু। তবে একদম যে বিশাল তেল ঝাল মশলা দিয়ে রান্না সেরকম নয়, মানে খেয়ে যে শরীর খারাপ ফিল করবেন সেরকম না। তবে অবভিয়াসলি আপনারা যদি কেউ বিশাল তেল ঝাল মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করেন, সেটা ওনাদেরকে আগে থেকে বললে ওনারা নিশ্চয়ই করে দেবেন। তবে আমাদের জন্য এই খাবারটা একদম পারফেক্ট, একদম ঘরোয়া খাবার। এই হলো মাছের সাইজ, বেশ বড় মাপের একটা রিং পিস দিয়েছে, একটু টেস্ট করে দেখি মাছ দিয়ে। খাবার খুবই টেস্টি, একদম মনে হচ্ছে বাড়িতে বসে খাবার খাচ্ছি। খেয়ে দিয়ে একটু রুমে রেস্ট নিচ্ছিলাম, এখন যাচ্ছি আমাদের আজকের দিনের যে বাকি সাইট সিনগুলো ছিল সেগুলো দেখতে যাব। আমরা এখন প্রথমে যাব খয়রাবেড়া ড্যাম দেখতে। আমাদের হোমস্টে থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, ওই গাড়িতে সময় লাগবে ধরুন 40 মিনিট মতো। খয়রাবেড়া ড্যাম যাওয়ার পথে আমরা একটা পাহাড় দেখতে পেলাম, পাহাড়টা খুব সুন্দর দেখতে। পাহাড়ের নাম হচ্ছে চ্যামটাবুরু পাহাড়। চলে এসেছি খয়রাবেড়া ড্যামে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হেঁটে একদম শেষ মাথায় একটা ওয়াচ টাওয়ার আছে, আর ড্যামটাও আছে। আর এই জায়গাটা, এই নিচের এই চত্বরটা, এখানটাতেই গাড়ি পার্ক হয়, এখান থেকে আপনাদেরকে হেঁটেই আসতে হবে। খয়রাবেড়া ড্যামের সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, সেদিকটায় যাচ্ছি। গাড়িটা আমাদের যেখানে পার্কিং করেছে সেখান থেকে বেশ খানিকটা হাঁটা, কিছুটা রাস্তা এই যে এরকম সমতল পাবেন, তারপরে ওইখানটাতে শেষ হয়ে যাচ্ছে সমতল রাস্তাটা, তারপরে ট্রেক করে আপনাদেরকে একটু পাহাড়ে উঠতে হবে। চলুন গিয়ে তো দেখাবই। আর এদিকে শুধু ভিউটা দেখুন, পাহাড়ের রিফ্লেকশনটা জলে পড়েছে, অপূর্ব দেখতে লাগছে। আমি এখন আসলাম খয়রাবেড়া ড্যামের সামনে, দেখুন কি সুন্দর জায়গাটা। এই খয়রাবেড়া ড্যামের নিচটায় কোনোদিনও আসা হয়নি, মানে নিচটায় নামিনি। এই ওপরটা থেকে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নেমে আসলাম। এখানে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এখানে সমতল রাস্তা শেষ হয়ে গেল, আর এই জায়গাটা বেশ জঙ্গল। এর আগের বারেও দেখেছিলাম একদম ঘন জঙ্গল ছিল, এইবারেও দেখছি। এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠতে পারলে দারুণ সুন্দর আপনারা ভিউ দেখতে পাবেন, পাখির চোখে একদম খয়রাবেড়া ড্যামের ভিউ পাবেন। এই যে ওয়াচ টাওয়ারের সামনে মোটামুটি চলে এসেছি। এই হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটার ওপরে উঠে গেছি। এর আগের বারেও না সানসেটটা ঠিকঠাকভাবে দেখতে পাইনি, এইবারেও মনে হচ্ছে না দেখতে পাবো, ওই দিকটা পুরো মেঘ হয়ে আছে। এই হলো ভিউ। এইবারে গাছগুলো বড় বড় হয়ে গেছে, ফলে এই সামনের ভিউগুলো না ঢেকে গেছে, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না।
পুরো চারিদিকটায় জঙ্গলে ঘেরা, দেখুন দারুণ লাগে দেখতে। এই ওয়াচ টাওয়ারটায় আসতে গেলে বেশ খানিকটা যেহেতু হাঁটতে হয়, যাদের পায়ের প্রবলেম আছে বা হাঁটুর সমস্যা আছে তাদের এখানে না আসাটাই ভালো, কারণ অনেকটা রাস্তা আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে। ড্যাম ঘুরে সানসেট দেখে আরও বেশ খানিকক্ষণ আমরা ওখানে বসেছিলাম। অন্ধকার নামার পরে আমরা এবার এসেছি চরিদা গ্রামে, যেটাকে আমরা মুখোশ গ্রাম নামে চিনি। এখানে প্রায় প্রত্যেকটা ঘরেই মুখোশ তৈরি হয়, ছৌ নাচের মুখোশ, যেটা পুরুলিয়া তথা আমাদের পশ্চিমবঙ্গের একটা বিশাল বড় হস্তশিল্পের অংশ। চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আমরা রুমে ফিরে গেছি। রুমে আসতে না আসতে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, মুড়ি চানাচুর দিয়ে মেখে দিয়েছে, আর এখানে দিয়েছে আলুর পকোড়া, আর দিয়ে গেছে ফ্ল্যাক্সে করে চা। কাল রাত থেকে সেই জার্নি শুরু হয়েছে, প্রচণ্ড টায়ার্ড, অলমোস্ট ঘুমিয়ে পড়েছি, তাই ডিনারটা রুমেই দিতে বলেছিলাম। ডিনারে ভাত আর রুটির মধ্যে অর্থাৎ আমরা আজকে রুটি চুজ করেছি, তার সাথে রয়েছে পনির, আলু ভাজা আর রসগোল্লা। খাবারের স্বাদ আর আলাদা করে বলছি না, কারণ খুব ভালো টেস্ট। আজকে ঘুমিয়ে পড়ছি, কালকে সকালে আবার দেখা হচ্ছে। চলুন, গুড নাইট, টাটা, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল তো আমাদের অনেকক্ষণই হয়েছে, চাটা খেয়ে স্নান টান করে একদম রেডি আমরা। এই যে আমাদের ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্টে কিন্তু রয়েছে গরম গরম লুচি, আলুর তরকারি, মিষ্টি আর ডিম সেদ্ধ। এটা খেয়েই আমরা যে অযোধ্যা সার্কিটের যে মেন সাইট সিনগুলো রয়েছে সেগুলো করার জন্য বেরোবো। আজকে আর আমরা লাঞ্চ করার জন্য ফিরবো না, আজকে আমরা সারা দিনই প্রায় বাইরে, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। তো চলুন আমাদের সাথে আপনারাও ঘুরবেন। আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর 2025, কালকে ছিল 31 আগস্ট। সেপ্টেম্বর পড়ে গেছে। আমাদের হোমস্টে থেকে এখন যাচ্ছি আমরা তুরগা ওয়াটারফলসে। আমাদের হোমস্টে থেকে ওই 4.6 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, বেশি দূরে না, একদমই সামনে। তুরগা ওয়াটারফলসের সামনে পৌঁছে গেছি। আমাদের গাড়িটা এখানে পার্কিং করেছে, এখান থেকে কিছুটা নিচের দিকে নামতে হবে। এই হলো তুরগা ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। মেন রাস্তা থেকে একদমই বেশি নিচে নামা না, বাট রাস্তার অবস্থা খুব বাজে। তুরগা ওয়াটারফলসের সামনে চলে এসেছি। ওপর থেকে ওই 5 মিনিট মতো সময় লাগলো। কি মোটা করে জল পড়ছে দেখুন। আমি এর আগেও একবার এসেছিলাম, তখন না এই সাইডগুলোতে জল ছিল না অতটা। এইবারে বেশ ভালো লাগছে, কতটা জায়গা জুড়ে জলটা পড়ছে দেখুন, অপূর্ব দেখতে লাগছে। একটু কষ্ট করে নিচে নামতে হলো, বাট বেশ সুন্দর লাগছে, অসাধারণ। সমস্ত ওয়াটারফলে নামাটা কোনো ব্যাপার থাকে না, ওঠাটাই হচ্ছে বড় ব্যাপার। এখন এইরকম হচ্ছে পুরো খাড়ায় রাস্তা, এরকম খাড়ায় রাস্তা দিয়ে এখন ওপরে উঠতে হবে। তুরগা ওয়াটারফল ঘুরে আমরা এখন যাব বামনি ওয়াটারফলের দিকে। বামনি ওয়াটারফলের সামনে চলে এসেছি। ওই তুরগা ওয়াটারফল থেকে 5 মিনিট মতো সময় লাগলো গাড়িতে। এখান থেকে বেশ অনেকটা নিচের দিকে নামা, আর এরকম হচ্ছে সিঁড়ির কন্ডিশান। এখন তো সিঁড়ির কন্ডিশান বেশ ভালো, তবে একটু নেমে যাওয়ার পরে প্রচণ্ড ঢালু রাস্তা। ওপরটা থেকে না অনেকটা নামা, মানে অনেকটা আপনাদেরকে সিঁড়ি ভেঙে নামতে হবে, আবার সিঁড়ি ভেঙে উঠতে হবে। প্রায় মোটামুটি আপনাদের নিচে নামতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আবার ওপরে উঠে আসতে গেলে সময় লাগবে ওই ধরুন আধ ঘন্টা থেকে 40 মিনিট। ওয়াও, এই যে এখান থেকে ভিউটা দেখুন। আর একটু নেমে আসার পরেও একটা পার্ট দেখা যাচ্ছে দেখুন। ওয়াও, এখান থেকেই তো দারুণ লাগছে। এখান থেকে ভালো রাস্তা শেষ। এইবারে এরকম পাথরের রাস্তা দিয়ে নিচে নামতে হবে। তবে বারবারই বলবো, যাদের পায়ে প্রবলেম আছে বা হাঁটুর সমস্যা আছে তাদের নিচে না নামাটাই ভালো, কারণ নিচে নেমে গেলেও ওপরে ওঠাটা খুবই চাপের ব্যাপার। ফাইনালি চলে আসলাম বামনি ওয়াটারফলের সামনে। দেখুন, এই সময় দারুণ লাগে দেখতে বামনি ওয়াটারফলকে, কতটা ওপর থেকে কি বিভৎসভাবে জল পড়ছে দেখুন। মনে হচ্ছে এই জলে এখন স্নান করি, কারণ প্রচণ্ড গরম লাগছে। ওপর থেকে নামতে নামতে একদম হাঁপিয়ে গেছি। আমার কাছে গামছা আর হাফ প্যান্ট থাকলে এখানে নেমে যেতাম স্নান করতে। আপনাদেরও যদি স্নান করতে ইচ্ছা করে স্নান করতে পারেন, তবে একটু সাবধানে। বামনি ওয়াটারফল ঘোরা হয়ে গেছে, চলুন এখন ওপরের দিকে উঠতে হবে। এটাই হলো মেন যুদ্ধ। চলুন, হাঁপিয়ে গেছি, ওপরে উঠতে গিয়ে অবস্থা খারাপ। অবশ্যই বুঝে শুনে নিচে নামবেন। ওপরে উঠে অবস্থা পুরো খারাপ, জামা টামা পুরো ভিজে গেছে। এখান থেকে লেবু জল নিলাম, 20 টাকা করে দাম নিল। লেবু জলটা খেয়ে না কি আরাম লাগছে।
এসেছি মার্বেল লেকে। সম্পূর্ণ মার্বেল লেকটা এখন পুরো রোদ ভর্তি, কোনো জায়গায় কোনো ছাওয়া নেই। একটা জায়গায় একটু ছাওয়া পেয়েছিলাম, এখানে আমি আর ওরা একসাথে ছাওয়া শেয়ার করে দাঁড়িয়ে আছি আর কি। যাই হোক, সম্পূর্ণ মার্বেল লেকটা খুব 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 সুন্দর। এই জায়গার লোকেশনটা জাস্ট অসাধারণ। তবে এই সময়ের জন্য নয়, বিকেলের দিকে এখানে আসুন, ঘুরুন, আশা করি ভালো লাগবে। মার্বেল লেক ঘুরে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে মুরগুমা। কত কিলোমিটার দাদা মার্বেল লেক থেকে? মোটামুটি 14-15 কিলোমিটার। আচ্ছা, গাড়িতে সময় লাগবে 40 মিনিট মতো। পাহাড়ি রাস্তা, খুব সুন্দর, আর গ্রাম বাংলার মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। চারিপাশের ভিউ অসাধারণ। আমরা এখন মুরগুমা ড্যামের সামনে দিয়ে যাচ্ছি। অসাধারণ জায়গা, পুরুলিয়ার মধ্যে আমার দেখা সবচেয়ে বেস্ট জায়গা। তোদের কাছে আছে টাকা? আমার কাছে তো নেই টাকা। তো আমরা মুরগুমা ড্যামের সামনে চলে এসেছি। কতগুলো পুচকি ছিল, বলছে দে টাকা দে, মাকে চাল কিনে দেবো, ওদেরকে দেখি পরে খাবার কিনে দেবো। মানে কি বলুন তো, এখানে তো পুরোটাই মানে রুরাল এরিয়া, তো আপনারা আসলেও এদেরকে কিছু কিনে দেবেন, হাতে টাকা দেওয়ার দরকার নেই, মানে দিলে ওরা একটু খুশি হবে। কি অপূর্ব দেখুন, ওয়াও, ভিউটা শুধু দেখুন, অসাধারণ অসাধারণ। অনেকে স্নান করছে এখানে, আমারই তো মনে হচ্ছে আমি গিয়ে ওখানে ঝাঁপ দিয়ে দিই। মার্বেল লেক থেকে বেশ অনেকটা টাইম লাগলো, তবে এই মুরগুমা বলে যে জায়গাটা, এই জায়গাটায় অবশ্যই আসবেন পুরুলিয়া ঘুরতে আসলে। অসাধারণ জায়গা, অসাধারণ। কিরে এই দেখি ওদেরকে কিছু খাওয়াই। কি নিবি বল? এখান থেকে দেখ, এখানে শুকনো খাবার কি। তুই কি নিবি? তুই এটা নিবি? ও এটা নেবে, ডিম খাবে। এদের দুজনকে ডিম দাও, আর একে এই যে এটা দিয়ে দাও। নাম কি তোর? নাম কি? পূজা। বাহ, খুব মিষ্টি নাম। তোর নাম? সূর্য। আর তোর নাম? পরি। বাহ, খুব সুন্দর। রোদটার জন্য একটু প্রবলেম হচ্ছে, না হলে এত সুন্দর হাওয়া দিচ্ছে না। আর আমরা না হোটেল থেকে লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছি, বাট কোথায় বসে খাবো বুঝতে পারছি না। এই মুরগুমা ড্যামের সামনে গাড়িতে এসি চালিয়ে প্যাকিং করে আনা খাওয়ার লাঞ্চ হিসেবে খাচ্ছি। আলুর তরকারি, রুটি 2টো করে, আর বেগুন ভাজা। এদিকে না খাবারের খুবই অভাব, মানে খাবার পাবেন, তবে কতটা হাইজিন মেনটেন করে সেটাই হচ্ছে দেখার বিষয়। মানে আমাদের খাবারের খুব অভাব। মুরগুমা ড্যাম দেখে আমরা একটু ওপরের দিকে চলে আসলাম। এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছিলাম। গাড়িতে আস্তে আস্তে আপনাদেরকে বলছিলাম সুইসাইড পয়েন্টে যাব, সেই সুইসাইড পয়েন্টের সামনে চলে এসেছি। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখুন, এখানে নাকি বন্য হাতি পারাপার হয়, এটা তার করিডোর, এই যে রাস্তা দিয়ে পারাপার হয়। এখানে গুটি কয়েক দোকান দেখতে পাচ্ছি, জল, তারপরে চিপস, এইসব বিক্রি হচ্ছে। একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। মুরগুমা পাহাড়ের সামনে চলে এসেছি, এই যে পেছনেই দেখছেন ভিউটা। আচ্ছা, এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট বলছে, তবে আমার তো দেখে মনে হচ্ছে না এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট। কতটা সুন্দর দেখুন জায়গাটা। জায়গাটা এতটাই সুন্দর, মানে এখানে যদি আপনারা বিকালবেলার দিকে আসেন অপূর্ব লাগবে। এখানে ঘন্টার পর ঘন্টা আপনারা টাইম কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর জায়গা। বারবারই বলছি, এটা আমার দেখা মানে পুরুলিয়ার মধ্যে বেস্ট জায়গা, মাস্ট রেকমেন্ডেড জায়গা, অবশ্যই আসবেন এখানে। এখন আসলাম ময়ূর পাহাড়ের সামনে, যে কার পার্কিং এরিয়াটা আছে সেখান থেকে বেশ খানিকটা ওপরের দিকে উঠতে হয়। ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। চলুন এখন হেঁটে হেঁটে যাই, যেতে যেতে সমস্ত কিছু শেয়ার করছি। এটা হলো পার্কিং এরিয়া, আর এদিক দিয়ে উঠে যেতে হবে। কিছুটা দূর হেঁটে আসার পরে এরকম একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন, তবে এদিকটা থেকে মোটামুটি ভিউ দেখা যায়। আরও ভালো যদি ভিউ দেখতে চান আপনাদেরকে আরও একটু হেঁটে হেঁটে যেতে হবে। ময়ূর পাহাড়ের ওপরে চলে এসেছি, এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ দেখা যায়। আপনারা প্যানারোমিক ভিউ দেখতে পাবেন, একদম 360 ডিগ্রি ভিউ দেখা যায় এখান থেকে। এই ওয়াচ টাওয়ারটার উপরে ওঠা যাক। আর এখানে একটা ছোট্ট মন্দির আছে, হনুমানজির মন্দির। ওয়াচ টাওয়ারটার উপরে উঠে গেছি, দেখুন এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ দেখা যায় এখান থেকে।
হলো সারাউন্ডিং এরিয়া। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে না? ময়ূর পাহাড় ঘুরে আমরা এসেছি কাঠের দুর্গা দেখতে। এখানে একটা মন্দির, এটা নিয়ে অনেক পৌরাণিক গল্প রয়েছে। দাদা আমাদেরকে আস্তে আস্তে বলছিলেন। আগে চলুন ভেতরে গিয়ে দর্শনটা করে আসি। এখন আসলাম বুড়বুড়ি সীতাকুণ্ডে, চলুন একটু নিচের দিকে নামতে হবে। সীতাকুণ্ড দেখে আসলাম। এই সীতাকুণ্ডের মাহাত্ম্য হচ্ছে রামচন্দ্র সীতামাতা তারা যখন বনবাসে এসেছিলেন তখন এখানে তো জলের খুবই অভাব, তো সীতামাতার জল তেষ্টা পেয়েছিল। তখন রামচন্দ্র তীর নিক্ষেপ করে এখান থেকে জল বেরোনো শুরু হয়েছিল আর কি, তেষ্টা মেটানোর জন্য। তখন থেকে এটা এরকমই রয়েছে, লোকালদের এটাই বিশ্বাস, পৌরাণিক কাহিনী। যাই হোক চলুন। ভেবেছিলাম আপার ড্যামটায় যখন আসবো রোদটা পড়ে যাবে, এখানে বেশ অনেকক্ষণ দাঁড়াবো, কিন্তু রোদ তো একদম হিট দিচ্ছে। যাই হোক, আমরা যখনই আপার ড্যামে আসি এই কাকার থেকে আমরা আলু কাবলি খাই। এর আগেও খেয়েছি, আজকে নেমেই জিজ্ঞাসা করছি, বলতে বলতে কাকু চলে আসছে, তো আলু কাবলি নিচ্ছি। এসেছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। এখান থেকে লোয়ার ড্যামের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। লোয়ার ড্যাম পর্যন্ত যেতে দেয় না, এখান থেকেই দেখতে হয়। আর এখান থেকে সানসেটটাও খুব ভালো পাওয়া যায়, দূরে অনেক দূর পর্যন্ত পুরো জায়গাটাকে দেখতে পাওয়া যায়। এছাড়া এইদিকে আরেকটা ড্যাম দেখতে পাওয়া যায় যেটাকে কেষ্ট বাজার ড্যাম বলা হয়। এই কেষ্ট বাজার ড্যামটা একটা মন্দিরের ভেতর থেকে আসতে হয়, সেই মন্দিরটাও বেশ সুন্দর। যাই হোক চলুন। ইভিনিং স্ন্যাক্সে আজকে রয়েছে ভেজ চাউমিন, আর রাহুলকে দিয়েছে ডিম দিয়ে। আমি ডিম দিতে বারণ করেছিলাম, খেয়ে দেখি, বেশ ভালো খেতে। চা যদিও আগেই আমরা খেয়ে নিয়েছি। ডিনারটা আমরা রুমেই নিয়েছি। আজকে যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি, তাই ডিনারে আমরা আজকে ভাতই নিয়েছি। আর প্রচুর কিছু দিয়েছে, দেখাই কি কি দিয়েছে। গরম গরম ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভেন্ডি ভাজা দিয়েছে, আলু পটলের তরকারিও রয়েছে, আর রাহুলকে দিয়েছে চিকেন, আমার জন্য রয়েছে ডিম, আর শেষ পাতে খাওয়ার জন্য রয়েছে মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকেই আজকে আকাশের মুখ ভার। কলকাতাতেও হয়তো বৃষ্টি পড়ছে, তবে পুরুলিয়াকে আরও বেশি সুন্দর লাগছে মেঘাচ্ছন্ন অবস্থায়, আমার তো অন্তত তাই মনে হচ্ছে। যাই হোক, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, চাটা খাবো তার আগেই রেডি হয়ে গিয়েছি, কারণ এরকম সুন্দর একটা ওয়েদার দেখে আমার মনে হলো যে এই জায়গাটা এনজয় করার মতো। বৃষ্টিও পড়ছে। যাই হোক, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, 3 দিন ধরে মহুল পলাশ হোমস্টেতে রয়েছি। এই হোমস্টেতে কিন্তু আমাদের থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড খরচা পড়ছে 1450 টাকা করে, কারণ আমরা এসি রুমে রয়েছি। আপনারা যদি নন এসিতে থাকেন সেক্ষেত্রে ভাড়াটা অনেকটা কমে যাবে, কমে গিয়ে দাঁড়াবে 1250 টাকা করে জনপ্রতি। আমরা যে গাড়ির প্যাকেজটা নিয়েছি, ওনাদের নিজস্ব গাড়ি রয়েছে, সেই গাড়িতেই আমরা ঘুরছি, এবং বরাভূম টু বরাভূম আমরা একটা প্যাকেজ নিয়েছি গাড়ির। এই মহুল পলাশ হোমস্টেটা আমাদের চুজ করার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই মহুল পলাশ হোমস্টের লোকেশানটা ভীষণই প্রপার জায়গায়, তার সাথে সাথে বেশ শান্ত পরিবেশে। মানে বাজারটা এখান থেকে একদম কাছে, অযোধ্যা মোড়টা একদম কাছে, বাঘমুন্ডির একদম কাছাকাছি এই জায়গাটা, এখান থেকে চরিদা গ্রামটা একদমই কাছে। এই হোমস্টেতে কিন্তু বেশ অনেকগুলো রুম রয়েছে। আপনারা যদি বড় গ্রুপে আসতে চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, ঘুগনি, মিষ্টি আর ডিম সেদ্ধ। রোজ দিনই বেশ আলাদা আলাদা অন্য ধরনের ব্রেকফাস্ট, বেশ ভালো লাগছে। আমি এখন দাদাকে পেয়েছি, দাদা প্রচণ্ড ব্যস্ত মানুষ। দাদার কাছ থেকে দাদার হোমস্টে সম্বন্ধে কিছু শুনবো। নমস্কার দাদা। নমস্কার। মনে করুন আমাদের এখান থেকে গাড়ি নিতে চান, আমাদের নিজের গাড়ি রয়েছে সাইড সিন বা পিক আপ ড্রপের জন্য, তাহলে বরাভূম টু বরাভূম 4 সিটার গাড়ি 6500 টাকা, সাথে অযোধ্যা সার্কিটের যে 18খানা স্পট রয়েছে সেটা, আর 7 সিটার গাড়িতে আপনার 7500 টাকা রয়েছে নন এসিতে। আপনার সাথে কথা বলছিলাম, যেটা ওই প্যাকেজ যেটা হয় থাকা খাওয়া ঘোরা দিয়ে যে প্যাকেজটা হয়, সেটা কত টাকা থেকে স্টার্টিং? সেটা আমাদের 4500 টাকা থেকে স্টার্টিং আছে। সেক্ষেত্রে আপনার স্টেশন টু স্টেশন আমরা প্রোভাইড করি, গাড়ি, থাকা খাওয়া, সাইড সিন সমস্ত কিছুই ইনক্লুডিং থাকে। আর 4500 মিনিমাম 7 জনের টিম হলে সেই টাকাটাতে হয়, আর 4 জনের টিম হলে 5000 টাকা করে।
আচ্ছা, রুম কি এসি দেবেন? রুম এসি দেবো। আর কতদিন? 2 নাইট 3 ডেজ। আচ্ছা, এই বারাভূম স্টেশনটা তো পুরুলিয়া স্টেশনের আরও দুটো স্টেশন পরে। এদিকে খুব একটা ট্রেনের বেশি অপশান নেই, দুটো ট্রেনই চলে, তাও একটা হচ্ছে উইকলি স্পেশাল চলে আর আরেকটা হচ্ছে এই চক্রধরপুর যেটা রাতের ট্রেন, সেই ট্রেনটা সপ্তাহে রোজ দিন চলে। তো সেইভাবে আপনারা যখন ট্যুর প্ল্যান করবেন দাদার সাথে একটু কথা বলে নেবেন। আর ফোন নাম্বার তো আমি স্ক্রিনে দিয়েই দিচ্ছি, তবে যেটা আমি দাদাকে বলবো সেটা হলো আপনাদের এখানে সার্ভিস, খাওয়া দাওয়া সবই খুব ভালো। থ্যাংক ইউ দিদি, আপনারাও আসুন, আমাদের পরিষেবা দেওয়ার সুযোগ করে দিন। নমস্কার। আমি আর শৈলী রেডি হয়ে গেছি, আমাদের কিছু স্পট ঘোরা বাকি আছে, সেগুলো এখন ঘুরতে যাবো। চলুন। এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাইয়ের ফেসিলিটি আছে, এটা বেশ ভালো। আজকে আমরা বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমরা আজকে পৌঁছে যাবো হচ্ছে মাটা পাহাড়ে। মাটা পাহাড়ের ওপরে উঠবো না, কারণ অনেকক্ষণের ট্রেক। প্রায় নিচটা থেকে কতক্ষণ সময় লাগবে দাদা ওপরে উঠতে? টোটাল 3 ঘন্টা আপ অ্যান্ড ডাউন। বাবা, আপ অ্যান্ড ডাউন নিয়ে 3 ঘন্টা। তো আমরা নিচটায় যাব, একটু ঘুরে টুরে আবার ব্যাক করে অন্য স্পটের দিকে যাব। আমাদের হোমস্টে থেকে মাটা পাহাড়ের দূরত্ব প্রায় 9 কিলোমিটার মতো, মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। চলুন। আমরা মাটা পাহাড়ের সামনে পৌঁছে গেছি। এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে একদম আপনারা টপে পৌঁছাতে পারেন। ওপরে শুনলাম একটা কালী মন্দির আছে, কালী মাতার মন্দির। আমাদের কোনো দিনও যাওয়া হয়নি, কারণ এই নিচটা থেকে ওপরে উঠতে মোটামুটি ওই ধরুন 1 থেকে 1.5 ঘন্টা মতো ট্রেক করে আপনাদের যেতে হবে। ওপরে আর কি আছে দাদা? এটা কুয়ো আছে, কুয়োটা আপনি যে কোনো সময় জল যদি নাও থাকে তো আপনার পুজোর সময় জল থাকবে একদম। আচ্ছা, এটা কনফার্ম। আচ্ছা, উপরে মেলা হয় না শুনছিলাম? মেলা, অনেক জাগরিত মেলা এটা। আচ্ছা, আর একটা কি বলছিলে, কি মাতার পুজো হয় এখানে? কালী মাতা তো যেটা হয়, আর একটা আমাদের যেমন বুড়ো পূজা হয় তেমনি একটা বুড়ো পূজা হয় আর কি। আচ্ছা, আমাদের আর যাওয়ার ইচ্ছা নেই, আর অলরেডি আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর। এখানে একটা বোর্ড লাগানো আছে দেখলাম, এখানে দেখুন লেখা আছে সকাল 8টার আগে ও বিকেল 4টের পরে আপনারা এই পাহাড়ের উপরে উঠতে পারবেন না। পাখি পাহাড়ে এসছি, যেখানে গাড়ি নামিয়ে দেয় সেখান থেকে কিছুটা হাঁটতে হয়। ওখানে না লোকাল কিছু গাইড থাকে, লোকাল কিছু মহিলা, তারা কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে পাখি পাহাড়টা ঘুরিয়ে দেখিয়ে দেবে। তবে আমরা বহুবার এসছি, আমরা আর গাইড নিলাম না। একটু দেখে দেখে আসবেন, আজ তো আবার বৃষ্টি পড়েছে। এই জায়গাটা বাবা খুব খারাপ অবস্থা। মেন যে রাস্তাটা, সেখান থেকে একটু এগিয়ে এই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। দেখতেই পাবেন রাস্তা করাই রয়েছে, মানে মানুষজন গিয়ে গিয়ে এখানে পুরো রাস্তা তৈরি হয়ে গেছে। এই যে পাখি পাহাড়ে যেই জিনিসগুলো দেখার সেগুলোই দেখতে চলে এসেছি। বেশ খানিকটা হেঁটে আসতে হবে, আপনাদেরকে খুঁজে খুঁজে আসতে হবে। আমরা যেহেতু বহুবার এসেছি তাই আমরা মোটামুটি চিনি। আপনাদের যদি চিনতে অসুবিধা হয় ওখান থেকে গাইড নিতেই পারেন। আগেই বললাম, এরকম বড় বড় পাথরের মধ্যে খোদাই করে কিছু সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। মূর্তি নয়, এগুলোকে জাস্ট আঁকা টাইপেরই বলতে পারেন। এখানে যেরকম খরগোশ রয়েছে সেই রকম এই দিকেও রয়েছে ঘোড়া। এগুলোই পাখি পাহাড়ে দেখার, এগুলো দেখার জন্যই আমরা এত দূর থেকে ছুটে আসি। এছাড়া এই পাহাড়ের বন্য পরিবেশ, নিস্তব্ধতা, এগুলো তো রয়েছেই। পাখি পাহাড় ঘুরে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে পাটদি লেক। আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা ফরেস্টটার নাম হচ্ছে বাসিতার ফরেস্ট। টাটা টাটা, বাই বাই। আমরা যখন পার্ডি লেক যাচ্ছি, এই যাওয়ার রাস্তাটা একটা গ্রামের মধ্যে দিয়ে, এবং এত সুন্দর, ভাষায় বর্ণনা করা যায় না। জাস্ট এইটুকুনি বলবো যে ট্রেন থেকে যদি আমরা এরকম দৃশ্য দেখতে পাই, আমাদের মনে হয় ট্রেন দাঁড় করিয়ে ফটো তুলি, এই রকমই ফিলিং দেবে আপনাদেরকে। অসাধারণ সুন্দর জায়গাটা, যেদিকে তাকাবেন সেদিকেই মনে হবে আর না গিয়ে এখানেই থেমে দাঁড়াই। জায়গাটায় এসে আমার কিছু বলার ভাষা নেই, কি বলবো বুঝে উঠতে পারছি না। এত সুন্দর, কি যে অপূর্ব লাগছে লেকটা, কি বলবো। অনেকেই দেখে ভাববেন শুধু তো একটা জলাশয়ই, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, এরকম জায়গা তো প্রচুর আমরা দেখি, পাহাড়ে গেলে দেখি, পুরুলিয়ার বিভিন্ন আনাচে কানাচে দেখি, সব জায়গাতেই দেখতে পাই। কিন্তু এই জায়গাটায় না আসলে আপনারা বুঝতে পারবেন না। নিস্তব্ধতা, পাতার সস্বর আওয়াজ, আর এরকম ভিউ।
আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম, ও অপূর্ব রাস্তা, অপূর্ব, মানে এরকম সুন্দর রাস্তা খুবই কম জায়গাতেই দেখা যায়। এ দেখুন শৈলীকে দেখুন, আর ঠান্ডা ফুরফুরে হাওয়া, দারুণ লাগছে। অবশ্যই আপনারা আসবেন। এইবারের পুরুলিয়া ট্যুরটা একদম অন্যরকম হচ্ছে। আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ লাঞ্চের জন্য আমরা কোন জায়গাটা চুজ করেছি দেখুন, আমাদের যে রুমের বাইরের ব্যালকনিটা, সেখানে ফুরফুরে দারুণ হাওয়া দিচ্ছে। আমি বললাম এখানেই লাঞ্চ করব, তো লাঞ্চের সমস্ত আয়োজন এখানেই করেছে। অনেক কিছু রয়েছে লাঞ্চে, কি কি রয়েছে একটু দেখাই। প্রথমেই রয়েছে ভাত আর ঝুরঝুরে আলু ভাজা, ডাল রয়েছে, আলু পোস্তর তরকারি রয়েছে, মাছের ঝোল, শসা, লেবু, লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত রয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, আর চাটনি আর টক দই রয়েছে। আমরা রেডি টেডি হয়ে গেছি, এখন ওই 6টা মতো বাজে। আমরা এখন এখান থেকে চেক আউট করে বেরোবো, মানে মহুল পলাশ হোমস্টে থেকে। এবারের মতো পুরুলিয়াকে বিদায় জানানোর সময় চলে এসছে। আমাদের ট্রেন রয়েছে বরাভূম স্টেশন থেকে 18012 চক্রধরপুর এক্সপ্রেস। উইকে এই একটাই ট্রেন রোজ দিন চলে। যাই হোক, চলুন আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।